আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিয়ের কার্ড? এটা কি ছোট সাহেবের বিয়ের কার্ড? দেবীমা আমাকে কেন পড়তে বলছে? হে ভগবান, তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার? কাকাই, ভাইদা কত দূর গো? বেশি পড়া তো কথা। বলছি, মা আবার বকাবকি করবে না তো ভাইদাকে? কেন বকাবকি কেন করবে? তুই বৌদিকে দেখে বুঝতে পারছিস না বৌদি টেনশন করছে আর কিছু? ও দিদি, আর কিছুক্ষণের মধ্যেই তো আয়ুষ মেঘার সেই কুসুম চলে আসবে। এই কথাটা বোধহয় মানে এই খবরটা বোধহয় আমি তোদের সবাইকে দিয়েছিলাম। আয়ুষের সঙ্গে কথা হয়েছে আমার। আরে আসল কথা তো ওরা আসার পরে হবে। ছোট ছেলে মেয়েগুলো আজ দুদিন বাড়ির বাইরে, গুন্ডারা অ্যাটাক করেছে ওদের উপর। আমরা প্রত্যেক ওদের আসার অপেক্ষা করছি, আর তুই? আমি অপেক্ষা করছি কুসুমের আসল রূপটা তোমার সামনে নিয়ে আসার জন্য দিদি। ও দিদি, তুমি দেখো আজকে আমি প্রমাণ করে দেবো যে আমাদের এই কুসুম আসলে আয়ুষকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছে। মা, তুমি এগুলো কেন শুনছো বলো তো? এই শুনবে না কেন রে? হ্যাঁ, কেন শুনবে না? আমার কথা শুনবে না কেন? হ্যাঁ, এনাকি এনাফ, বন্ধ করো এসব। আরে বন্ধ আমি কি করব? একটু পরে যখন আমি প্রমাণ করে দেবো না কুসুমের আসল ইন্টেনশনটা কি, তোমাদের মুখটা বন্ধ হয়ে যাবে, সবাই চুপ করে যাবে। আমি তোকে আগেও বলেছি ছোট, আয়ুষ আর কুসুমের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আর আমার ভরসা আছে দিদি আমার নিজের কথার উপর। আমাকে কুসুমকে চেনাতে আসিস না, আমি খুব ভালো করে চিনি ওকে। আমি জানি ও এমন কোনো কাজ করবে না যাতে আমার বা এই পরিবারের মাথা হেঁট হয়। কিন্তু তাও তোর যখন সন্দেহ হচ্ছে, ঠিক আছে, ও আজকে আর একবার নিজেকে প্রমাণ করবে। জানি যে মেয়েটা এই বাড়িটাকে মন্দির আর তোমাকে ঈশ্বর বলে ভাবে, তাকেও প্রমাণ দিতে হবে যে তার পুরোটা ভনিতা নয়। কি করব বলো তো রাজ? এই প্রমাণটা না দিলে এক এক দিন এক এক রকম করে কথা শোনাবে তো। ও দিদি, তুমি আজকে কুসুমের একটা পরীক্ষা নিয়েই নাও। হ্যাঁ বেশ, ঠিক আছে, বললাম তো পরীক্ষা নেব, কিন্তু সেটা শুধুমাত্র তোর মুখ বন্ধ করার জন্য। দিদি আমার মুখটাতে এমনি বন্ধ হয়ে যেত যদি আমার নিজের কথার উপর কোনো সন্দেহ না। ঠিক আছে বেশ, তুমি একটা কাজ করো, তুমি শুধু আয়ুষ আর মেঘার বিয়ের নিমন্ত্রণ পত্রটা ওকে একবার পড়তে দিও, নিজে মুখে পড়বে, ব্যাস। তুমি দেখবে, তুমি দেখবে নিঃসন্দেহ মুখের ভাবটাই পাল্টে যাচ্ছে। হয়তো দু চোখ দিয়ে জল পড়ছে, নয়তো দেখবে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, ব্যাস। তোমার সামনে প্রমাণ এমনিই চলে আসবে দিদি। তুমি নিজেই বুঝতে পারবে যে যতটা সরল সাদাসিধে তুমি ওকে ভাবো অতটা সরল নয়। এই পুরোটা একটা বড় গেম প্ল্যান। তুমি তখন সিদ্ধান্ত নিয়ে নিও নিজে। বেশ, মেঘা আর আয়ুষের বিয়ের নিমন্ত্রণ পত্র আমি ওকে পড়তে দেবো, আর সত্যি যদি দেখি যে ওর মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছে, তাহলে আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। আর যদি দেখি যে সেটা হচ্ছে না, ওর মুখে হাসি, তাহলে তোকে যে শাস্তি দেবো তোকে সেটা মাথা পেতে নিতে হবে। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই। মা, আয়ুষ, কি কি অবস্থা হয়েছে তোমাদের? সিদ্ধার্থ, এক্ষুনি ডক্টর কল করো। মা, আমরা ঠিক আছি, আমাদের কিচ্ছু হয়নি, আমরা ঠিক আছি। হ্যাঁ বলি, আর আমাদের ফার্স্ট এড হয়ে গেছে। না 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 না, তাহলেও এখন একবার ডাক্তার দেখাতে হবে। তুমি কল করলে? কুসুম, তুমি ঠিক আছো? হ্যাঁ দেবীমা। এত টেনশন হচ্ছিল না আয়ুষ আমার। মা, এত টেনশন করার কি আছে? কুসুম ছিল তো আমাদের সাথে, ও আমাদের সবাইকে আগলে রেখেছে। এই আমি যে শুনলাম যে মেঘা তোকে বাঁচাতে গিয়ে হাতে নাকি গুলি খেয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে কিনা জানি না, ইনফ্যাক্ট এটাও জানি না যে যারা আমাদের উপর অ্যাটাক করেছিল তাদের আসল টার্গেট কে ছিল, কিন্তু এই সমস্ত কিছুর মাঝে মেঘা ইনজিওর হয়েছে। তুই ঠিক আছিস তো? ভাইদা, ভাইদা, তুই 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 ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস? জাদুকর, তুমি ঠিক আছো তো? সবই ঠিক আছে ঈশান, বাট ওই আয়ুষ অ্যাওয়ার্ডটা নিল না। তোমরা যে বাড়ি সেফলি পৌঁছে গেছো এটাই যথেষ্ট। এক্স্যাক্টলি, আর চিন্তা করো না, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আজকে এক্ষুনি জানতে পারবে। কুসুম, একবার একটু ঠাকুর ঘরে যাবে, দেখবে ঠাকুরের পায়ের কাছে একটা কার্ড আছে, একটু নিয়ে এসো না। হ্যাঁ দেবীমা। তোমরা বসো তো, বসো বসো। অনুশ্রী, বল, দেখে তো চল। বসো। বস বস বস। এসো এসো এসো, বসো বসো। আজ কুসুমকে তার ভগবানও বাঁচাতে পারবে না। আজকে দিদি আর বাকি সবাই জানতে পারবে কুসুমের আসল রূপটা। চাকি বাবা, তোমরা যে সুস্থ মতন বাড়ি ফিরে এসেছো, এই ঈশ্বরের অসীম কৃপা। এখানে কিন্তু সমস্ত কিছুর ক্রেডিট কুসুম। ও জঙ্গলে যেভাবে আমাকে সামলে রেখেছিল, আমি তো জঙ্গলে প্রথমবার গিয়েছি, এবার
গিয়েই আমি ফেঁসে গিয়েছিলাম। কুসুম যদি আমার সঙ্গে না থাকতো তাহলে আমি হয়তো সমস্তটা সামলাতেই পারতাম না। এমনকি মা, ও আমি রাতে যাতে ঠিকঠাক মতো ঘুমোতে পারি তার জন্য বিছানা সুন্দর করে রেডি করে দিয়েছিল। আমার খুব যত্ন করেছে মা কুসুম। মেঘা, তুমি মাকে বলো না ও কিভাবে ফার্ম হাউসেও আমাদের টেক কেয়ার করেছিল, বলো। হ্যাঁ করেছিল তো, কিন্তু আয়ুষ আমিও কিন্তু তোমার টেক কেয়ার করেছিলাম। আহারে, কিন্তু আয়ুষ যে সারাক্ষণ কুসুমেরই গুণগান গাইছে। আজকে দিদি কুসুমের ওপর যা রাগটা উড়ে দেবে না, ওফ, আমার মনটা শান্ত হবে, শান্ত। মা, মেঘা তো অবশ্যই ছিল, কিন্তু কুসুমের জন্যই আমি এই মুহূর্তে নিরাপদে রয়েছি। আচ্ছা মা, বলো না এবার, এবার বলো কি সারপ্রাইজ? ওই তো সারপ্রাইজ কুসুমের হাতে। উফ, কখন যে ড্রামাটা শুরু হবে। বাবা তুমি বলো না, মা কি সারপ্রাইজ প্ল্যান করেছে? এটা তোমার মাকেই জিজ্ঞেস করো। তুমিও বলবে না? না, কাকাই তুমি তো অ্যাটলিস্ট বলো। একটু অপেক্ষা কর, কুসুমই বলে দেবে। কুসুম? মা, কুসুম তো আমাদের সাথেই ছিল, ওকে তুমি এই প্ল্যানে কখন ইনক্লুড করলে? একটু ধৈর্য ধরো, এক্ষুনি জানতে পারবে। ও মা, না বলো না, বলো না কি কি এই সারপ্রাইজ? তো বলছি, আরে ঠিক সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে তো, ঘ্যান ঘ্যান করছে। এই সঠিক সময়টার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করছি। কুসুম তো জানেই না যে ওর হাতে রয়েছে একটা অ্যাটম বোমা। ওটা ফাটলে কুসুমের এই বাড়িতে থাকার দিন শেষ। কুসুম, তোমার হাতে যে কার্ডটা আছে একটু পড়ে শোনাও না সবাইকে। আমি পড়বো? হে ঈশ্বর, কুসুমকে তুমি শক্তি দাও, ও যেন এই দুঃখ সহ্য করতে পারে। দিদি, কুসুমের মুখটা দেখো, ফ্যাকাশে হয়ে গেছে। বিয়ের কার্ড? এটা কি ছোট সাহেবের বিয়ের কার্ড? দেবীমা আমাকে কেন পড়তে বলছে? হে ভগবান, তুমি এ কেমন পরীক্ষা নিচ্ছ আমার?